হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি সকালবেলা অন্নপূর্ণা পুজোর। আর আমি স্নান করে দেখো একটা সাদা লাল পাড় নতুন শাড়ি পরে নিয়েছি। দিয়ে এবারে কিন্তু আমি ভোগ রান্না করা শুরু করবো। অলরেডি আমি গ্যাস ট্যাস মুছে রেডি করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি দুধ প্রথমেই। আর কি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। তো দেখিয়েছিলাম যে দুধ বসিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়া, আর তাতে বসিয়েছি সুজি, যেটা বাল্যভোগের ফার্স্ট জিনিসটা আমি বসিয়ে দিয়েছি। সুজিটা হয়ে গেলে মোটামুটি একটা একটা করে আমি কমপ্লিট করব। চলো দেখাই তোমাদের সঙ্গে। সুজিটা নাড়ছিলাম, নাড়তে নাড়তে তোমাদের সঙ্গেও শেয়ার করছি। সুজি গুজে নিয়েছি বলেছিলাম, দেখো। আর ভোগ করতে এসে গেছি। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, এদিকে সুজি বসিয়ে দিয়েছি। প্রথম আমার চলো অন্নপূর্ণার ভোগটা সুন্দরভাবে রান্না করি। তারপরে দেখো যেটা মেন সুজি, লুচিটা দেখো অলরেডি ভাজা হচ্ছে, মানে ভাজা প্রায় কমপ্লিট। এবারে দেখো আলু ভেজে নিচ্ছে। এবারে কিন্তু আমার সঙ্গে একটু বড়বাবু লাগতে এসেছিলো, কেন আমার পক্ষে একার পক্ষে সম্ভব হচ্ছিল না। আর দেখো ঠাকুরের ঘর পুরো প্রায় আমাদের প্রায় রেডি, সমস্ত মোছামুছি কমপ্লিট। আর এদিকে এবারে মালা পরানো হবে, তাই আমি চলে গেছিলাম ঠাকুরের জন্য মালা পরাতে। এই দেখো মালা শিব ঠাকুরের গলায়, আমি প্রতিবারে শিব ঠাকুরের গলায় মালা দিই, তাই দেখো পরাচ্ছিলাম। আর কেমন পরাবো বুঝতে পারছিলাম না, তাই বড়বাবু বলছিল ওটাও পরাতে পারছিল না। তারপর দেখো কীরকম করে পরাবো আমি খুঁজেই পাচ্ছিলাম না, ঘেটে যাবে বলে। তারপরে এদিকে চলে এসেছিলাম দেখো ব্যাটারটা রেডি করতে, মানে মেনলি আমাদের যেটা মালপোয়া বলো সেটার জন্য ব্যাটার রেডি করতে। আর মালপোয়াগুলো হয়েছিল সত্যিই সুন্দর, কেন নিজেই করে বলছে অন্যদিন এত ভালো হয় না। তারপর এদিকে বসিয়ে এদিকে হচ্ছে পটল ভাজা, যেটা মানে 7 রকম যে ভাজা হবে সেটার ভাজাভুজিগুলো কমপ্লিট হচ্ছিল। আর দেখো আর কি এই দেখো কুঁদরি ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা, আর এদিকে না খিচুড়ির তরকারিটা বসানো হচ্ছিল। আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম মেনলি যেটা ভোগের রান্না সেটাই করছিলাম। আর দেখো এদিকে পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। আর এদিকে আমি কেটে নিয়েছিলাম ফলটা আমি কেটেছিলাম অনেক দিন, মানে ফলটা যদিও বা অন্যবারে মানে কাটার জন্য অন্য কেউ কেটে দেয়, কিন্তু এবারে আমাকেই কাটতে হয়েছিল। বড়বাবু সে পাশে রান্না করছিল। আর এদিকে দেখো প্রায় ঠাকুরমশাই এবারে চলে এসেছে। এবারে ঠাকুরমশাই এবারে মানে ঠাকুরের জোগাড় শুরু করেছে। এবার একটু একটু করে শুরু হবে সব। ঠাকুরমশাই সমস্ত কিছু প্রায় অর্ধেক কাজ কমপ্লিট। এবারে কাজবাজ শুরু হবে, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। আর পুজো শুরু হয়ে গেছে, এবারে এক এক করে বাল্যভোগ নিয়ে যাওয়ার পালা। বাল্যভোগটা সমস্ত কিছু দেওয়া হচ্ছে, আর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর সারাদিন কি করলাম না করলাম দেখো, ঠাকুরের ফল আর বড়বাবুও নিয়ে যাচ্ছে। সবাই কিন্তু এই পুজোর দিন আমাদের কিন্তু সারাদিন এইভাবেই কাটে দারুণভাবে। কেমন লাগলো ব্লগটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।